আজ নাট্যোৎসবের প্রথম দিন। শান্তিনিকেতনের বাতাসে এক অন্যরকম উত্তেজনা। পুজো পুজো গন্ধ, শিউলি ফুলের মিষ্টি সুবাস, আর সঙ্গে উৎসবের আগমনী সুর। প্রতিবারের মতো এবারও বিশ্বভারতী আয়োজন করেছে তাদের ঐতিহ্যবাহী নাট্যোৎসব। আর ঠিকানা নাট্যঘর। শান্তিনিকেতনের নাট্যঘরের সামনে সাজ সাজ রব। নাট্যঘরটা বিশ্বভারতীর মিউজিয়ামের পাশেই। বাইরে থেকে দেখলে মনে হয় যেন এক পুরনো ইতিহাসের সাক্ষী, কিন্তু ভেতরে ঢুকলেই বোঝা যায় এটা শুধু একটা ভবন নয়, এটা বিশ্বভারতীর প্রাণের এক স্পন্দন। আজ থেকে শুরু হচ্ছে 12 দিনের নাট্যোৎসব। প্রথম দিনের নাটক মুকুট। পাঠ্যভবনের ছোট ছোট ছেলেমেয়েরা অভিনয় করবে। নাট্যঘরের পর্দা উঠতেই ক্ষুদে শিল্পীদের কলককাকলিতে ভরে উঠল প্রেক্ষাগৃহ। তাদের নিষ্পাপ হাসি, সংলাপ বলার চেষ্টা আর সরল অভিনয় দেখে সকলের মুখে হাসি ফুটে উঠল। নাটকের শেষে হাততালির শব্দে কান পাতা দেয়। নাট্যঘরের পরিবেশটাই এমন, এখানে ছোট বড় সবাই একই ভালোবাসার বন্ধনে বাঁধা। পরের দিনগুলোতে একের পর এক নাটক মঞ্চস্থ হল। পাঠ্যভবনের বড়দের বাল্মীকি প্রতিভা, শিক্ষাসত্র, কলাভবন, বিদ্যাভবন, সঙ্গীত ভবন প্রত্যেক বিভাগেই নিজেদের সেরাটা উজাড় করে দিল। কখনো হাসির রোল উঠল, কখনো বা নীরবতা নেমে এলো গভীর কোনো দৃশ্যে। নাট্যঘর যেন এক জাদুকর, যেখানে প্রত্যেক সন্ধ্যায় নতুন নতুন গল্প জীবন্ত হয়ে ওঠে। 17 তারিখ শিল্প উৎসবের জন্য নাটক বন্ধ। সবাই যেন এই বিরতির জন্য প্রস্তুত ছিল না। নাট্যঘরটা আজ একটু যেন শান্ত, বিষণ্ণ। কিন্তু এই নীরবতাও যেন নতুন কিছু সৃষ্টির প্রস্তুতি। উৎসবের শেষ দিন 20 তারিখ মঞ্চস্থ হবে কর্মী মণ্ডলীর নাটক ভ্রান্তিবিলাস। সারা বছর যারা বিশ্বভারতীর বিভিন্ন কাজে ব্যস্ত থাকেন, আজ তারাই শিল্পী। তাদের অভিনয় দেখে মুগ্ধ না হয়ে পারা গেল না। দিনের পর দিন পরিশ্রম আর অনুশীলন যে কতটা নিখুঁত হতে পারে তা তাদের অভিনয় প্রমাণ করে দিল। যখন নাটক শেষ হল তখন রাত প্রায় 9টা। নাট্যঘরের আলো নিভে যাচ্ছে ধীরে ধীরে, কিন্তু নাটকের রেশ রয়ে গেল সবার মনে। নাট্যঘরের দেওয়ালগুলো যেন আজও সেই সব হাসি কান্না, আনন্দ বেদনার গল্প বুকে ধরে রেখেছে। এখানে শুধু নাটক হয় না, এখানে জীবনকে নতুন করে দেখা হয়। আর এই নাট্যঘর বিশ্বভারতীর হৃৎস্পন্দন হয়ে প্রতি বছর বেঁচে থাকে শারদোৎসবের এই দিনগুলোতে।